আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম ঈমানের সাথে সওয়াবের আশায় যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো, ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে শব্দটা হচ্ছে গুফিরা লাহু, ক্ষমা করা হবে। মান তাকদ্দামা মিন জামবিহি, তার জীবনের যত গুনাহ আছে এ যাবত সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কিসের কারণে? সিয়াম পালন করার কারণে। এরপর আল্লাহ রাসূল তারপরে দ্বিতীয় বাক্যে বলছেন, ওয়ামান কমা, যে ব্যক্তি সালাত আদায় করলো, যে ব্যক্তি রাত্রিতে তারাবির সালাত আদায় করলো, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে সওয়াবের আশায়, মা তাকদ্দামা, মাফ করে দেওয়া হবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি, তারও পিছনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো এবং যে ব্যক্তি রাত্রিতে তারাবির সালাত জামাতের সঙ্গে আদায় করলো, ওই ব্যক্তির সমস্ত গুনাহ আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। বুখারী মুসলিম। আল্লাহ ক্ষমা করে দিবেন। এরপরে তৃতীয় বাক্যে আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি ওয়ামান কামা লাইলাতুল কদর, এবং যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রি যাপন করবে, সেই ব্যক্তির পিছনে সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। এটাও বুখারী মুসলিম। তাহলে এই হাদিস থেকে আমরা অনেকগুলো শিক্ষণীয় বিষয় আমরা জানলাম। সেটা হচ্ছে ঈমানের সাথে সওয়াবের আশায়। তাহলে পুরা রমজান মাস কাটাবেন কিসের সাথে? ঈমানের সাথে। ঈমান মানে বিশ্বাস। বলেন ঈমান মানে কি? বিশ্বাস। বিশ্বাস হয় কিনা? সমস্ত কিছু আল্লাহ নেকি সওয়াব সব দিবেন। বিশ্বাস হয় না? তাহলে বিশ্বাসের সাথে এবং কিসের আশায়? সওয়াবের আশায়। বলেন কিসের আশায়? আমরা আমল করি, ইবাদত করি কাকে খুশি করার জন্য? আল্লাহকে। এবং কি পাওয়ার জন্য? জান্নাত। কাকে খুশি করার জন্য? আল্লাহকে। আর আমাদের লক্ষ্য, টার্গেট হচ্ছে কি? জান্নাত। কারণ আপনার আমার, আল্লাহ বলছেন, একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ আর বিচার মাঠে, কিয়ামতের মাঠে তার চেয়ে এত খুশি পৃথিবীতে আর কেউ থাকবে না, যার আমল নামায় ডান হাতে আসবে। সুবহানাল্লাহ। কেন? সে জান্নাতি। আল্লাহ রাসূল বলছে, তার চেয়ে পৃথিবীতে আর দ্বিতীয় খুশি কেউ নাই। এত খুশি হবে, আনন্দিত হবে, যার ডান হাতের সার্টিফিকেটটা আসবে তখন সে বুঝে নেবে আমি জান্নাতি। সুবহানাল্লাহ। আর যার বাম হাতে আসবে তার অবস্থা সমস্যা, তার অবস্থা খারাপ। এই জন্য ঈমানের সাথে আমরা সওয়াবের আশায় পুরো একটা মাস আমরা ইবাদতে কাটাবো। রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। আমরা পুরাটা ইবাদতে কাটাবো। মসজিদে যারা আসবে আসবে, যারা আসবে না বাড়িতে পড়বেন। পরিবার আছে জামাতের সঙ্গে আদায় করবেন, 27 গুণ নাকি ঠিকই পাবেন। কারণ এটাও একটা আল্লাহ রাসূলের বিধান। পরিবারের সঙ্গে সালাত আদায় করেন, পরিবারকে নিয়ে সালাত আদায় করবেন জামাতের সঙ্গে, তবু যেন 27 গুণ নাকি মিস না হয়। কথা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়ামের গুরুত্বের ব্যাপারে আরও কিছু হাদিস তিনি উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি আদম সন্তানগণের যে কোনো আমল আল্লাহ তাআলা বাড়াতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। বনি আদম সন্তান যে কোনো আমল করলে আল্লাহ সেটা বৃদ্ধি করে দেন। এরপর রাসূল বলছেন 10 থেকে আল্লাহ 700 গুণ পর্যন্ত তার আমলনামায় বাড়ায় দেন। কত? 10 থেকে 700 গুণ আল্লাহ তার আমলনামায় বাড়ায় দেন। এরপর আল্লাহ এই কথা বলতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, আল্লাহ বললেন কি? ইল্লা বিসাওম, সিয়াম ব্যতীত। ইল্লা সাওম, সিয়াম ছাড়া, সিয়াম ব্যতীত। কেন? ফাইনালি, সিয়ামটা আমার জন্য। ওয়ান আযবিহি, যেহেতু বান্দা রোজাটা সিয়ামটা আমার জন্য রাখছে, আর ওর পুরস্কার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে যা শিখলেন, জানলাম, সেটা কি? আপনি আমি যদি আমল করি, যে কোনো একটা নেক আমল করছেন, তাহলে 10 থেকে কত গুণ দিবেন? বাড়ায় 700 গুণ। বলেন 10 থেকে 700 গুণ বাড়ায় দিবেন। কিন্তু আল্লাহ বলছে না, সিয়াম ছাড়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে সিয়াম ছাড়া। কেন? সিয়ামটা আমার জন্য রাখছে। কার জন্য রাখছে? আল্লাহর জন্য। কোন লোক দেখানোর জন্য সিয়াম রাখি? কাউকে খুশি করার জন্য না। আমরা কাকে খুশি করার জন্য রাখি? আল্লাহকে খুশি করার জন্য সিয়াম রাখি। তাই আল্লাহ রাসূল বলছেন, সিয়াম মানে বিরত থাকা। সিয়াম কাকে বলে? সুবহ সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত দিনের বেলায় যাবতীয় পানাহার, স্ত্রী মিলন, খারাপ কাজ, অবৈধ, হট্টগোল, সুরগোল, কথাবার্তা, মিথ্যা কথা ইত্যাদি থেকে যারা বিরত থাকতে পারবে তাদের নামটাই কি বলেন? সিয়াম। তাদেরটাই কি? যারা বিরত থাকতে পারেন তাদেরটা কি না? সিয়াম না। তাহলে আল্লাহ রসুল বললেন, যেহেতু সে
আল্লাহ সন্তুষ্টির জন্য সিয়াম পালন করছেন, তাই আল্লাহ বলছেন ও তো আমার জন্য সিয়াম পালন করছে, ও আমার ভয়ে দিনের বেলা কোনো কিছু পানাহার করে নাই। সুবহানাল্লাহ। করছে কি? কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। ও আমাকে ভয় করে দিনের বেলায় কোনো যৌন সম্ভোগে তিনি মিশে নাই আমার ভয়ে, অতএব তার প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজেই দান করব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আপনাকে নিজ হাতে পুরস্কার দিবেন আর আপনি নেবেন, খুশি নেবে যান জোরে বলেন। অন্য কোনো আমলের, নামাজের, হজের, জাকাতের আল্লাহ বলেন আমি নিজ হাতে দিব, সুবহানাল্লাহ বলেন। কিন্তু রমজান মাস কি সিয়াম আলাদা। আল্লাহ বলে নাই নামাজ পড়লে আমি নিজ হাতে পুরস্কার দিব, হজ আদায় করলে পুরস্কার দিব, তারপর জাকাত দিলে আমি নিজ হাতে পুরস্কার দেব, এই কথা আল্লাহ বলেন নাই। কিন্তু রমজান মাসের সিয়াম পালন করলে আল্লাহ নিজে প্রতিদান দিবেন। তাই আর খুশির বিষয় কি বলেন? এরপর আল্লাহ তখন নিজে বললেন আমার রোজাদার ব্যক্তিদের জন্য দুইটা খুশির সংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ। কয়টা খুশি? দুইটা খুশির সংবাদ দিচ্ছি। এক, ইফতারের সময়। সুবহানাল্লাহ। ইফতারের সময় রোজাদার ব্যক্তি খুশি না বেজার? জোরে বলেন খুশি না? সারা দিন সিয়াম পালন করছে, কোনো কিছু খাওয়া দাওয়া করা নেই, আল্লাহর ভয়ে, কোনো অবৈধ খারাপ কাজ করা নেই। কার ভয়ে? আল্লাহর ভয়ে। তাই আল্লাহ বলছে ওই রোজাদারের সবচেয়ে খুশির সময়টা হচ্ছে ইফতারের সময়। এই জন্য রাসূল বলছেন, এই জায়গায় শুনুন, রাসূল বলছেন বান্দারা শুনো, ইফতারকে সামনে নিয়ে নাড়াচাড়া করো আর আল্লাহর কাছে দোয়া করো, ওই সময় সবচেয়ে বেশি দোয়া কবুল হয়। ইফতারের সময় সবচেয়ে বেশি দোয়া কবুল হয়। এই জন্য বেশি বেশি মনে মনে যত ইচ্ছা আপনি দোয়া করেন। রাসূল বলছেন ইফতারের মুহূর্তে সবচেয়ে বেশি দোয়া কবুল হয়। কেন? আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন যে আমার হুকুম না পাওয়া পর্যন্ত আমার বান্দার ইফতার মুখে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নিজ হাতে দিবে না কেন? পুরস্কার দিবে না কেন? আল্লাহ খুশি হন। তাহলে আমরাও খুশি, ঠিক কিনা? যারা সিয়াম পালনকারী তারা খুশি না? ইফতার পেলে আমরা খুশি। সম্মানিত উপস্থিতি, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দ্বিতীয় আনন্দের সংবাদ হচ্ছে কি, যে মৃত্যুর পরে বিচার মাঠে সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ হবে। সুবহানাল্লাহ। এটা আরো জোরে বলা সুবহানাল্লাহ। কি এটা আরো মজার একটা সংবাদ। আল্লাহর সঙ্গে আপনার কি হবে বলেন? ডাইরেক্ট সাক্ষাৎ। আল্লাহ বলছেন আমার সঙ্গে সাক্ষাৎ হবে, সিয়াম পালনকারীরা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলছেন যে সিয়াম পালন করার কারণে সারাদিন মুখের যে গন্ধ হবে, মুখের যে গন্ধ হবে, আল্লাহ উদাহরণ দিলেন হরিণের কুস্তুরি নাভি মিশকের আম্বর চাইতেও রোজাদারের মুখের, সিয়াম পালনকারীর মুখের দুর্গন্ধ আমার কাছে সবচেয়ে সুগন্ধি। আল্লাহ বলছেন তাহলে আপনার আমার মুখের দুর্গন্ধ মিশকের আম্বরের চাইতেও কি বলেন? সুগন্ধি। এই কথা কে বললেন? আল্লাহ সরাসরি বলছেন। বলেন আল্লাহ বলছেন, বুখারী মুসলিম। তাহলে এই একটা হাদিসের ভিতরে দেখেন কতগুলো বাক্য। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন আর সিয়ামুজ জান্নাতুন, সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল। সুবহানাল্লাহ। ঢাল, ঢাল মানে বাধা, জাহান্নাম থেকে দূরে থাকার মাধ্যম, বাধা হচ্ছে সিয়াম। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। মানে জাহান্নামে যেতে দিবে না কে? সিয়াম। সিয়াম হচ্ছে ঢাল, বাধা হয়ে দাঁড়াবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বিচার মাঠে দুইটা জিনিস আল্লাহর দরবারে সুপারিশ করবে, যাদের সুপারিশ আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার হচ্ছে কোরআন। যারা কোরআন তেলাওয়াত করছে, যারা প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, এই কোরআন বিচার মাঠে আপনার পক্ষে সুপারিশ করে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের সুপারিশ কবুল হবে না হবে না? বলেন হবে। আল্লাহ কোরআনের সুপারিশ কবুল করবেন। কোরআন বলবে আল্লাহ ও রাত জেগে আমাকে তিলাওয়াত করত, সময় হলে সুযোগ হলে আমাকে তিলাওয়াত করত সকাল সন্ধ্যায়, এবং দিনের বেলা সেই অনুযায়ী আমল করত। আমি কোরআন বলছি আল্লাহ তুমি তাকে মাফ করে জান্নাত দেন। আল্লাহ বলবে আচ্ছা কোরআন তোমার সুপারিশ আমি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে বাঁচার পথ আছে না? দুই নাম্বার, সিয়াম বিচার মাঠে কথা বলবে। সুবহানাল্লাহ। বিচার মাঠে সিয়াম বলবে আল্লাহ আমি তাকে দিনের বেলায় পানাহার করা থেকে বিরত রেখেছিলাম, আমি তাকে দিনের বেলায় অবৈধ খারাপ কাজ করা থেকে বিরত রেখেছি, স্ত্রী সহবাস মিলন থেকে তাকে বিরত রেখেছি। আমি সিয়াম বলছি আপনি তাকে মাফ করে জান্নাত দেন।
আল্লাহ বলবে সিয়াম তোমার সুপারিশ আমি আল্লাহ কবুল করে নিলাম, বলেন সুবহানাল্লাহ। তাহলে বাঁচার পথ এখানেও একটা আপনার বের হয়ে গেল। অতএব সিয়ামের কত পাওয়ার। তাহলে সিয়াম হচ্ছে জাহান্নামের মাঝখানে বাধা ঢাল স্বরূপ। সিয়াম বলবে আমি তাকে জাহান্নামে যেতে দিব না, সুবহানাল্লাহ। ও তো আপনার ভয়ে সারাদিন পানাহার করে নেই, অবৈধ কাজ করে নেই। আমি সিয়াম বলছি তাকে জাহান্নামে আমি যেতে দিব না, জান্নাতে নিয়ে যেতে হবে। এই জন্য সিয়াম হচ্ছে আপনার আমার জন্য ঢাল স্বরূপ, বাধা স্বরূপ। এটাও বুখারী মুসলিম মিশকাতের সিয়াম অধ্যায়। সম্মানিত উপস্থিতি, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, মুরুনি বিআমালি, আমাকে কিছু আমলের কথা বলুন তো। তখন আল্লাহ রাসূল বলছেন, উমামা আলাইকা বিসসাওম, তুমি সিয়াম পালন করো। তখন উমামা বলছে, আল্লাহ নবী আর কিছু কথা বলেন। মুরুনি বিআমালি, আর কিছু আমলের কথা বলেন। আল্লাহ রাসূল বলছে, আলাইকা বিসসাওম, সিয়াম পালন করো। উমামা সিয়াম পালন করো। তো উমামা বলছে, আল্লাহ নবী আর কিছু আমলের কথা বলেন। আল্লাহ রাসূল আবারও বললেন যে আলাইকা বিসসাওম, উমামা তুমি সিয়াম পালন করো। কয়বার বললেন? তিনবার। জোরে বলেন। এই ঘুমান কেন? কয়বার? তিনবার বলছেন। কিন্তু তিনবারই উত্তর কি বলেন? উমামা তুমি কি পালন করো? কথা কি বোঝা যাচ্ছে? উমামা তুমি সিয়াম পালন করো। বারবার বলে আল্লাহ রাসূল কিছু আমল বলেন, কিছু আমল শিখিয়ে দেন, তুমি সিয়াম পালন করো, সিয়াম পালন করো, সিয়াম পালন করো। চতুর্থ বাক্যে আল্লাহ রাসূল গিয়ে বলছেন, ফা ইন্নাহু মিসলাহু, কেন? ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্তে পৃথিবীতে আর কোন ইবাদত নেই। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে ইবাদতের জগতে সিয়ামের চার কোন ইবাদত নাই। জোরে বলেন ইবাদত নাই। এই জন্য আল্লাহ রাসূল উমামাকে কয়বার বলছেন? উমামা তুমি সিয়াম পালন করো, উমামা সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের চেয়ে শ্রেষ্ঠ ইবাদত আর নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কি দিয়ে আপনাদেরকে বোঝায় সিয়াম কি জিনিস, কি গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই জন্য রমজান মাস অবশ্যই আমরা ইবাদতের সঙ্গেই কাটাবো, হাসি মজা খেলতাম সেই কাটাবো না। রাজি আছেন তো? ইনশাআল্লাহ ইবাদতে কাটাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আমি মিম্বর উঠলাম, মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল যখন মিম্বর উঠলেন তখন তিনি তিনটা সিঁড়ি মিম্বরে, বলেন কয়টা সিঁড়ি? তিনটা। মিম্বরে তিনটা সিঁড়ি, এটাই সুন্নাত। তো প্রথম সিঁড়িতে উঠলাম আমিন, দ্বিতীয় সিঁড়িতে উঠলেন আমিন, তৃতীয় সিঁড়িতে উঠে বলেন আমিন। তাহলে তিনটা সিঁড়িতে তিনবার কি বলছে বলেন? আমিন। আমিন। এটা মালিক ইবনে হুয়াইরিস তিনি বলেন, আল্লাহ রাসূল তিনটা সিঁড়িতে উঠলেন আর আমিন বললেন। তো আমরা তখন আল্লাহ রাসূলকে প্রশ্ন করলাম, জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল, হে আল্লাহর নবী, আপনি তিনটা সিঁড়িতে উঠলেন, তিনবার আমিন বললেন, কারণ কি বলেন? আমিন বলার রহস্য কি বলেন? আল্লাহ রাসূল বলছেন, শুনো, আমি যখন প্রথম সিঁড়িতে উঠে আমিন বলি, দ্বিতীয় সিঁড়িতে উঠে আমিন বললাম, তৃতীয় সিঁড়িতে উঠে আমিন বললাম, কেন? প্রথম সিঁড়িতে উঠে আমিন বলছি এই জন্য, জিবরাইল আমার কানে কানে এসে বলছেন, যে ব্যক্তি বৃদ্ধ পিতামাতা একজন অথবা দুইজনকে পেল, যে ব্যক্তি বৃদ্ধ পিতামাতা একজন অথবা দুইজনকে পেল আর তাদেরকে সেবা করার মাধ্যমে আল্লাহর কাছ থেকে জান্নাত অর্জন করে নিতে পারলো না, এর চেয়ে হতভাগা দুর্ভাগা পৃথিবীতে আর কেউ নাই। এই জন্য জিবরাইল বলছে, আল্লাহ নবী, ওই ব্যক্তির ধ্বংস হোক। তখন আমি নবী বলেছিলাম আমিন, আল্লাহ আপনি কবুল করেন। কথা বুঝতে পারছি? তাহলে প্রথম আমিন বলার রহস্য হচ্ছে কি? পিতা মাতা পাইছেন, তারপর বাবা মাকে সেবা করার কারণে কি করেন? জান্নাত নিতে পারেনি। কেন? মায়ের পায়ের নিচে কি? জোরে বলেন। মায়ের পায়ের নিচে জান্নাত, নাকি রাস্তাঘাটে পড়ে থাকে জান্নাত? মাজারে কবরে জান্নাত আছে? জান্নাত কোথায়? মায়ের পায়ের নিচে। পীরের দরবারে জান্নাত নাই, ওগুলা ব্যবসা, ভণ্ডামি। জান্নাত মায়ের পায়ের নিচে। তাই রাসূল জিবরাইল বললেন কানে কানে, আল্লাহ নবী, ওই ব্যক্তি ধ্বংস হোক, বাবা মা পাইছে একজন অথবা দুইজন, তাদেরকে সেবা করে জান্নাত আল্লাহর কাছ থেকে কামাই করে নিতে পারলো না, এ ধ্বংস হোক। আমি নবী বলেছিলাম আমিন, প্রথম রহস্য। দ্বিতীয় রহস্য হচ্ছে আমিন বলার কারণ, দ্বিতীয় সিঁড়িতে উঠে
জিবরাইল আমার কানে কানে এসে বলছেন, আল্লাহ নবী, যে ব্যক্তির মাঝে রমজান মাস আসলো পেল, যে ব্যক্তি রমজান মাস পেল, এরপরও এই রমজান মাসটা পাওয়ার পরও তার নিজের গুনাহ খাতাগুলো আল্লাহর কাছ থেকে এই রমজানের মাসে মাফ করে নিতে পারে নাই, এর মতো আর দুর্ভাগ্য, হতভাগ্য, পুরা কপাল পৃথিবীতে আর কেউ নাই। জিবরাইল বলছে, আল্লাহ নবী, এই ব্যক্তি ধ্বংস হোক। আমি নবী তখন বলেছিলাম আমিন। আমিন মানে আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন মানে কি? সবাই বলেন আমিন মানে? সূরা ফাতিহা শেষে আমরা কি বলি? আমিন। 7টা আয়াত, 7টা আয়াতই দোয়া। যা বললাম এতক্ষণ আল্লাহ আপনি কি করুন? কবুল করুন। এই জন্য আমরা সূরা ফাতিহা শেষে কি বলি? আমিন। তাই আল্লাহ রাসূল বলছেন আমিন। তাহলে রমজান মাস পাইলেন, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তার নিজের গুনাহ খাতাগুলো মাফ করে নিতে পারেনি, এই ব্যক্তির মতো পৃথিবী তার দুর্ভাগ্য, পোড়া কপাল আর কেউ নাই। এই জন্য আল্লাহ রাসূল কি বলছেন বলেন? আমিন। তৃতীয় নাম্বার হচ্ছে, তৃতীয় সিঁড়িতে উঠে আমিন বললাম এই জন্য যে আমার নাম স্মরণ হয়, আমার নাম উচ্চারণ হয় আর আমার উপরে দরুদ পাঠ করে না, এর চেয়ে বড় নিমহারাম, এর চেয়ে মানে পোড়া কপাল দুর্ভাগ্য ব্যক্তি আর কে হতে পারে? আমার নাম নেই, যখনই আমার নাম আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখনই আসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নাম শুনে কিন্তু আমার উপর কি পাঠ করে না? দরুদ পাঠ করে না। অথচ সহিহ মুসলিমের হাদিস, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে, ওই ব্যক্তির উপর আল্লাহ 10 বার রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। কতবার? 10 বার আল্লাহ বর্ষণ করেন। তাহলে আল্লাহর রহমতের দরকার আছে কিনা? আল্লাহ 10 বার আপনার উপর রহমত বর্ষণ করবে। তাহলে রাসূলের নাম শুনলে কি বলবেন? জোরে বলেন। যখনই রাসূলের নাম তখনই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর দরুদ ইব্রাহিম এটা বড় দরুদ, এটা ছোট দরুদ। তাহলে আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ আমিন, সে ধ্বংস হোক। আমার নাম শুনছে তারপর দরুদ পাঠ করে না, তো এ কত বড় পোড়া কপাল। কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ রাসূল তাহলে এই হাদিস থেকে যেটা শিখলেন, তাহলে রমজান মাস আসলো কিন্তু আমাদের উচিত নিজের গুনার খাতাগুলো আল্লাহর কাছে কি করে নেওয়া? মাফ করে নেওয়া। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রমজান মাস আসার সঙ্গে তিনি বলেন, ইজা দাখালা রমজান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফুতিহাত আবওয়াবুর রাহমা ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সিলসিলাতি শায়াতিন। বুখারী মুসলিম। যখন তোমাদের মাঝে রমজান মাস আগমন করে তখন সমস্ত আল্লাহ আসমানের রহমতের দরজা 1 মাসের জন্য খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুর রাহমাত, রহমতের দরজা খুলে দেন, আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুল জান্নাত, জান্নাতের 8টা দরজা 1 মাসের জন্য আল্লাহ খুলে রাখেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের দরজা আল্লাহ তাআলা 7টা জাহান্নামের দরজা 1 মাসের জন্য আল্লাহ কি করে রাখেন? বন্ধ করে রাখেন। ওয়া সুলসিলাতি শায়াতিন, এবং শয়তানকে লোহার শিকড় দিয়ে, লোহার রশি দিয়ে 1 মাসের জন্য বদ্ধ করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। বড় বড় শয়তান যত আছে সমস্ত শয়তানকে কি দিয়ে বাঁধছে বলেন? লোহার শিকড় দিয়ে, লোহার রশি দিয়ে আল্লাহ তাআলা বেঁধে রাখছেন। কেন? এটা আপনার আমার ভালোর জন্য, যাতে শয়তান আপনাকে রমজান মাসে ডিস্টার্ব না করতে পারে। সুবহানাল্লাহ বললেন। এই জন্য আল্লাহ আপনার আমার জন্য এই কাজ করছেন, যাতে শয়তান আমার বান্দাদেরকে অসহসা দিতে না পারে। রমজান মাসে একটা মাস আপনার আমার জন্য প্লাস পয়েন্ট, একটা সুযোগ। কথা বুঝতে পারছেন? একটা সুযোগ। এই জন্য অবশ্যই আমরা এই মাসে আমাদের নিজেদের গুনাহ খাতাগুলো মাফ করে নিব। রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাবেন, তওবা করবেন, ক্ষমা চাবেন, কান্নাকাটি করবেন, তারাবির সালাত পড়বেন, 5 ওয়াক্ত সালাত পড়বেন, রমজান মাসের সিয়াম পালন করবেন। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি সিয়াম পালন করলো কিন্তু মিথ্যা কথা বলা থেকে নিজেকে বিরত রাখতে পারলো না, ওই সিয়ামের ভিতরে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না। নাউজুবিল্লাহ। ওটার সিয়াম থাকলে কি আর না থাকলে, সে খাইলে কি আর ভাত না খেলে কি, ওই সিয়ামের ভিতরে আমার কোনো যায় আসে না, সেটা থাকলে কি আর না থাকলে কি। অতএব সিয়াম মানে যেহেতু বিরত থাকা, ঠিক কিনা? সিয়াম মানে কি? সবাই বলেন সিয়াম মানে বিরত থাকা। তাহলে যাবতীয় পানাহার এবং অশ্লীলতা, খারাপ কাজ থেকে বিরত থাকার নামে কি? সিয়াম। তা বিরত যদি না থাকে সেটা সিয়াম কিসের? আল্লাহ রাসূল বলছেন সেটা সিয়াম না। অতএব বিষয়গুলো খেয়াল রাখবেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই হাদিসটা বলছেন, যারা ইচ্ছা করে সিয়াম রাখবে না, মেরাজে গিয়ে দেখলেন পা 2টা উপরে বাঁধা, গলাটা নিচের দিক ঝুলানো। মনোযোগ দিয়ে শোনেন, পা 2টা কোথায়? উপর দিক। পাটা উপর দিক, মাথাটা নিচের দিক, গলাটা ঝোলানো, টান টান হয়ে আছে।
আর ফেরেশতারা ছুরি দিয়ে গলা ফার করছে, বলেন নাউজুবিল্লাহ। তো আল্লাহ রাসূল এই দৃশ্য দেখলেন, পাটা উপরে মাথাটা নিচে, ছুরি দিয়ে গলা ফাড়া হচ্ছে, রক্ত টস টস করে টপ টপ করে রক্ত মাটিতে পড়ছে। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল এর এই শাস্তি কেন, এর কি সমস্যা, কি অপরাধ? আল্লাহ রাসূল বলছে, সে রমজান মাসে দিনের বেলা ইচ্ছা করে সিয়াম রাখতো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সে ইচ্ছা করে দিনের বেলা সিয়াম পালন করে নাই। অসুস্থ আল্লাহ তো মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। যারা সফর অসুস্থ মাফ করে দিয়েছেন না? মাফ করে দিয়েছে। কিন্তু এমনিতে ইচ্ছা করে আপনি বাদ দিবেন, তাহলে এই শাস্তি হবে, বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ রাসূলের যে কিছু নিয়ম, সেটা হচ্ছে আমাদের যেহেতু আজকে রাতে থেকেই সাহারি খেতে হবে, এই জন্য আমরা আর একটা শব্দ শিখবো আজকে, সেটা হচ্ছে আমরা কোনোদিন সেহেরি বলবো না। বলেন কি বলবেন? সাহারি। সেহেরি মানে জাদু, আর সাহারি মানে ভোরের খাবার, সকালবেলা খাবার। পার্থক্য দেন কত কিছু। কুল মানে খাও, আর কুল মানে বলো। যদি কেউ বলে কুল আল্লাহ আহাদ, হে নবী বলেন আল্লাহ তোমরা খায় ফেলো। আর যদি ওখানে বলতে হবে কি, কুল হু আল্লাহ আহাদ, নবী বলেন আল্লাহ এক। এই জন্য অর্থ সমস্যা, এই জন্য আমরা সেহেরি বলবো না। সেহেরি মানে জাদু, সাহারি মানে বলবো। কি বলবেন? সাহারি। তাহলে সাহারি আল্লাহ রাসূল বললেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাসাহারু, তোমরা সাহারি খাও, ফাইন্না সাহারি বরাকা, নিশ্চয়ই সাহারির ভিতরে স্বয়ং আল্লাহ খাস বরকত দান করে। সুবহানাল্লাহ। বুখারী। তাহলে সাহারির ভিতরে কে বরকত দান করে? আল্লাহ। দেখেন সাহারি কিন্তু অল্প খেলে পেট ভরে, ঠিক না? কথা বলেন। অল্প খেলে কিন্তু সাহারি কি পেট ভরে যায় তৃপ্তি সহকারে। এরপরে সাহারি খাওয়ার কোনো দোয়া নেই, বিসমিল্লাহ বলে খাবেন, আলহামদুলিল্লাহ বলে শেষ করবেন। ইফতারও কোনো দোয়া নেই, বিসমিল্লাহ বলে খাবেন, আলহামদুলিল্লাহ বলে শেষ করবেন। এরপরে ইফতার শেষ করার পরে যেই দোয়া, জাহাবাজ জামাউ আবতালাতুল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, পিপাসা দুর্ভিত হয়ে গেল, শিরাগুলো সঞ্চীবিত হলো, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমার পুরস্কার ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য এই দোয়া বলবেন। কিন্তু আল্লাহুম্মা লাকা সুমতা আলা রিজিকা আফতারতু, এই দোয়া চলবেন, এটা জয়ীব। আর ওই যে মাইক দিয়ে যারা বলছেন নাইতন আসমা গাদামা মিন শাহরে রামাজান, হ্যাঁ মুবাল্লাকা ফাদ্দুল্লাকা ইয়া আল্লাহ, কত কিছু বলে, এটা একবারে জাল হাদিস, মানে ওটা কোনো হাদিসই নেই, ভুয়া। কত বুঝতে পারছেন? আর প্রথম দিন নিয়ত করে নেবেন, ইন্নামাল আমাল বিন নিয়াত, বুখারীর প্রথম হাদিস। প্রত্যেকটা কাজ আপনার আমার নিয়তের উপর নির্ভর করে, ডিপেন্ড করে। এই জন্য প্রতিদিন আপনাকে নিয়ত করতে হবে না। রমাজানে প্রথম দিনই নিয়ত করবেন, সাহারি খেয়ে বলবেন, মানে আজানের আগে নিয়ত করতে হবে। আজানের পরে নিয়ত করলে সেদিন রোজাবাদ। আজানের আগে নিয়ত করবেন যে আল্লাহ, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য সিয়াম রাখছি, সাহারি খেলাম, পুরা রমজান মাস যেন আমি সুস্থভাবে আপনার সিয়ামগুলো সঠিকভাবে যেন আদায় করতে পারি, এই জন্য আমি নিয়ত করছি। আমিন। একবারে প্রথম দিন, আর এক মাসে কোনো নিয়ত করতে হবে না। উঠবেন আর সাহারি খাবেন। সাহারি খাচ্ছেন সকালবেলা ছেড়ে দেওয়ার জন্য না রোজা রাখার জন্য? তাহলে আল্লাহ অন্তরের খবর জানেন। এই জন্য নামাজের দাঁড়িয়ে যায় নামাজের দোয়া বলার দরকার নাই। আবার সালাতে রাকাতিল ফাজরে 4 রাকাত 2 রাকাত বলার কোনো দরকার নাই। কেন? আল্লাহ জানে এইগুলা বেশি। অতএব আমরা সাহারি খাবো। আল্লাহ রাসূল বলছেন, ইহুদি নাসারা আর আমাদের মাঝে পার্থক্যটা হচ্ছে, ব্যবধান হচ্ছে, আমরা সাহারি খাই, তারা সাহারি খায় না। সাহারি খেতে হবে, যার যেটা সামর্থ্য সেই অনুযায়ী আপনি সাহারি খাবেন। যার যেটা আছে, কিচ্ছু নাই, 1 গ্লাস পানি হলে আপনাকে খেতে হবে। খাওয়ার কিছু নাই, না খেয়েও থাকতে হবে, মানে যেটা নাই সেটা মাসলা আলাদা। এরপরে বিসমিল্লাহ বলে সাহারি খাবেন, আলহামদুলিল্লাহ বলে সাহারি খাওয়া শেষ করবেন। এরপরে সারাদিন সিয়াম রাখবেন, সন্ধ্যার সময় গিয়ে ইফতার করবেন। ইফতারে করার কিছু নিয়ম, সেটা হচ্ছে ইফতারে আগে আপনাকে ফ্রেশ হতে হবে, মিসওয়াক করতে হবে। সারাদিন মিসওয়াক করতে পারবেন, কোনো সমস্যা নেই। পেস্ট, পাউডার, ব্রাশ সবই ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তেল, সাবান, চুনো, পাউডার সবই ব্যবহার করতে পারবেন, শ্যামের কোনো ক্ষতি হবে না। আমরা সামনের জমায় এগুলো বলবো, কী কী কাজ করলে শ্যাম ভঙ্গ হয় এবং শ্যামের আরও অন্যান্য মাসলা আমরা এগুলা বলবো ইনশাআল্লাহ। কিন্তু আজকে এতটুকুই জানেন, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ রাসূলের সুন্নাত ইফতার হচ্ছে তাজা খেজুর দিয়ে ইফতার করা। বলেন কি খেজুর? তাজা খেজুর। যদি তাজা খেজুর না পেতেন তাহলে শুকনা খেজুর, যদি শুকনা খেজুর না পেতেন তাহলে কয়েক ঢুক পানি, এটা তার কারো সমস্যা নেই। তাহলে ইফতারের সবচেয়ে শ্রেষ্ঠ সুন্নাত কি? জোরে বলেন। খেজুর। যার খেজুর নাই তার অন্যান্য খাবার, না কথা বুঝেন নাই? খেজুর থাকতে পৃথিবীর আর কোনো খাবার খাওয়া যাবে না, ওটা খেয়ে শুরু করতে হবে, এরপর আপনি যাবে তাই খান, না কথা বুঝেন নাই?
তাহলে শুরু করবেন, সুন্নত আদায় করবেন কি দিয়ে? খেজুর দিয়ে। খেজুর না থাকলে তাহলে যার সেটা সহজলভ্য খাবার সেটা দিয়ে আদায় করবেন। বিসমিল্লাহ বলে ইফতার মুখে দিবেন, আলহামদুলিল্লাহ বলে শেষ করবেন। আর জাহাবাজ জামা অবতালাতুল উরুকু ও সাবাতুল আজরু ইনশাল্লাহ এই দোয়াটা খাওয়ার শেষে আদায় করবেন। এরপরে ইফতারে সামনে নিয়ে দলীয় সম্মানিত হাত তুলে মোনাজাত করার কোনো সুযোগ নাই। ওখানে মনে মনে আপনি দোয়া করবেন, যার যেটা সামর্থ্য সেই অনুযায়ী ইফতার করবেন, কোনো সমস্যা নাই। ইফতারের পর্যায়ে একটা ক্ষেত্র, সেটা হচ্ছে একজন আরেকজনকে ইফতার খাওয়ানোর ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি একজন সিয়াম পালনকারীকে, রোজাদার ব্যক্তিকে ইফতার করালো, সে সমপরিমাণ সওয়াব পেল। সুবহানাল্লাহ। ও সারাদিন রোজা রেখে যা নেকি ও ইফতার করালো সেই নেকি। এরপর আল্লাহ রসুল বলছেন, এ বেলে তোমরা হতাশ হয় না যে ওর সওয়াব তোমাকে দিয়ে দে, জি না, এই বেলে কারো সওয়াব আল্লাহ কম বেশ করবে না। সুবহানাল্লাহ। যার যার আমল নামায় শেষে দিয়ে যাবে, বরঞ্চ আপনার জন্য আমি একটু নেকি পেলাম। সুবহানাল্লাহ বলে, আপনি আমার ইফতার খাওয়াতে আপনার কারণে আমার কারণে দুইজনে আমরা কি পেয়ে গেলাম? নেকি পেয়ে গেলাম। হিংসা করা যাবে না যে ইফতার খেলে আমার রোজা মতো সব নিয়ে নিল, ভুল ধারণা। বলেন কি ধারণা? ভুল ধারণা। অতএব সাবধান। আলোচনা শেষ হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেন, সাহাল ইবনে সাদ তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন যে ইন্না ফিল জান্নাতি বাবান, নিশ্চয়ই জান্নাতে একটা দরজা আছে। বলেন কয়টা? 8টা দরজার ভিতর একটা দরজা। কয়টা দরজা আছে? একটা দরজা আছে। লাহু রায়হান, সেই জান্নাতের দরজার নাম হচ্ছে রায়হান। বলেন নাম কি? জান্নাতে একটা দরজার নাম, সেটা কি? রায়হান। আল্লাহ রাসূল বলছে, ইদখুলাল্লাহু সাইমুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন রোজাদার ব্যক্তিরাই শুধু ওই রায়হান নামক জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে। বলো সুবহানাল্লাহ। প্রবেশ করার পরে ওই দরজা আল্লাহ বন্ধ করে দিবেন। সারা পৃথিবীর সমস্ত সিয়াম পালনকারী যত আছে তাদেরকে সমস্ত একসঙ্গে ঢুকে ওই দরজা বন্ধ করে দেওয়া হবে, তারা যেন ভিতরে আর ঢুকতে না পারে। বেউজদের যারা আছে তারা ভিতর গিয়ে কি খাচ্ছে এটা যেন তারা না দেখতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য একেবারে তালা মেরে দেওয়া হবে, একবারে ঢুকাবে। রায়ান শব্দের অর্থ হচ্ছে তৃপ্তি, আত্মতৃপ্তি। কেন? সারা দিন সে কষ্ট করেছিল, তার অন্তরটা পানির অভাবে খাবারের অভাবে কি শুকনো ছিল, কষ্ট ছিল। এই জন্য রায়ান মানে তৃপ্তিমূলক। আল্লাহ বলবেন, ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, যাও যারা সিয়াম পালন করছে রায়হান নামক জান্নাতে ঢুকাও, আর তারা তৃপ্তি সহকারে খাদ্য খাক। সুবহানাল্লাহ। তৃপ্তি সহকারে তারা পানাহার করুক। কেন? তারা দিনের বেলায় কোনো কিছু খায় না। সুবহানাল্লাহ বলুন। তাহলে রায়হান নামক জান্নাতের দরজা দিয়ে আল্লাহ আমাদের প্রবেশ করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের কবুল করুন। আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকেরই আপনি এই রমজান মাসের এই গুরুত্ব বুঝে এই 30টা সিয়াম, তারাবি, ইফতার, সাহারি এগুলো যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সুস্থভাবে আপনি ইবাদত করার তৌফিক দান করে দাও। আমিন। পুরা রমজান মাস আল্লাহ ইবাদতের মাধ্যমে, আল্লাহ আমাদেরকে ইবাদতের মাধ্যমে সিয়াম, ইফতার, সাহারি, তারাবি এগুলো সম্পূর্ণ করে যেন আমরা সুস্থভাবে আপনার ইবাদত যেন করতে পারি। বলা আমিন। আল্লাহ আমাদের যারা মারা গেছে প্রত্যেক কবর আযাব মাফ করুন। আমিন। আলোচনা আর একটা, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা সবচেয়ে মানুষকে যেই মাসে ক্ষমা করেন সেই মাসের নাম হচ্ছে রমজান। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছেন যে সবচেয়ে বেশি মানুষকে আল্লাহ ক্ষমা করেন রমজান মাসে। সুবহানাল্লাহ। যে যারা জাহান্নামে গেছেন এই মাসে আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন জাহান্নাম থেকে তুলে আল্লাহ তাআলা জান্নাত দান করেন। তখন সাহাবীরা বললেন, আল্লাহ রসুল এটা কি শুধু একদিনই না রমজানে 30 দিনই? আল্লাহ রসুল বলছেন রমজানে 30 দিনই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজানে 30টা রাত্রিতে 30টা দিনেই জাহান্নাম থেকে আল্লাহ মানুষকে তুলে কোথায় দান করেন? জান্নাতে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই